ওকে মারার জন্য এগেছি এবং গেলাম একটা এক মেরে ওই দেখ। হ্যালো ভাই ব্রাদাররা, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আজকে আমি ডাবল ভেক্টর দিয়ে একটা ওরা ধরা একটা চ্যালেঞ্জ খুবই আজকে একটা ছানা বানা করে দিব। তোমরা দেখলে খুব ভিডিওটা আশা করি ভালো লাগবে। A few moments later. সবার আগে আমরা নামতে যাচ্ছি আমাদের কাকে তো সেই পিকেতে, কারণ আমি জানি আমি একটা বিখ্যাত প্রো প্লেয়ার। এই বিখ্যাত প্রো প্লেয়ারই পারবে একমাত্র ডাবল ভেক্টর দিয়ে পিকে পুরো রাশ একটু ফাঁকা ফুকা করে দিতে। তো আমরা দেখতে থাকো কেমন লাগে আমার জাতাগুলো। তো আমরা সর্বপ্রথম পিকেতে নামছি, কারণ আমি জানি ভাই আমি যদি নামি তাহলে একটা এনিমিও থাকবো না। তো সবাই দেখতে থাকো আমি কিভাবে পিকেতে যে সবাইকে একটা কুবিয়ে ছানা বানা করে দেই। আমি এই জায়গায় একটা ঘরের ভিতরে নামতেছি, কারণ আমি যে ফাঁকা জায়গায় নামি এনিমি আমাকে আসমানে উড়িয়ে দিবে। বুঝতে পারছেন তো সবাই? তো সর্বপ্রথমে আমি জানি ভাই এই ডাবল ভেক্টর আমার হাতেই প্রথমে আসবে। আমি জানি, কারণ গাড়িনা জানে আমি কি জিনিস, আমি কি একটা মাল, ও জানে আমি কিরকম বট, মানে আমি কিরকম পড়ো। তোমাদেরকে দেখাচ্ছে এই যে আমি খুব ভালো করে জানি আমি যদি এখন বটের মতো লুট করি তাহলে এনিমি আমাকে আবারও আসমান উড়িয়ে দিবে। তার মানে আমাকে অবশ্যই সেভে থাকতে হবে এবং কিভাবে সার্ভাইভ করতে হয় সেটাই দেখতে হবে। সামনে একটা এনিমি আছে, তো ওকে আমি কিভাবে রাশ মারবো সেটা নিয়ে আমি ভাবার কোনো সময় নাই। ডাবল ভেক্টর নিয়ে আমি অমনি উপর দিয়ে চাপ দিয়ে লাভ দিয়ে যেমনি পারি অমনি আমি ওকে মারার জন্য এগেছি এবং গেলাম একটা এক মেরে। দেখছেন ভাই কিভাবে অপেক্ষা করতে হয়। তো ওর টিমমেট পিছন দিয়ে আমরা গুতা দিচ্ছি, গুতা দিয়ে লাভ নাই, কারণ আমি ওকে মেরে দিব এক্ষুনি মেরে দিব ওকে। তুই খালি একবার আমার সামনে আসে ঘুরে যাওয়ার পিছন মানে এমন লাথি মারমু দরকারে উইরে যায় ছেন্ন বেন হয়ে যাবো গা। তো ওকে আমি মারার জন্য এখান থেকে একটা মেডিকেট নিয়ে দিচ্ছি, কারণ মেডিকেট ছাড়া এনিমি আমার আবারও আসতে উড়ে দিবে। এই জায়গায় এনিমি নেট চলে গেছে, তাতে কি হচ্ছে আমার হাতে কোনো ছাড় নাই, কোনো দয়া নাই, একবার ফিনিশ করে দিব। হা হা। পিকে থেকে আমি এখন চলে যাচ্ছি বিমা শক্তিতে। আপনারা হয়তো ভাবতে পারেন আমি ওই জায়গা থেকে এনিমির ভয়ে বিমা শক্তিতে পালিয়ে এসেছি, আসলে বিপদটা এরকমই না। আমার ডাবল ভেক্টরের শব্দ শুনে সবগুলো এনিমি বিমা শক্তি এসে পড়েছে, তাই আমি তাদেরকে মারার জন্য উড়াধুরা ভাবে গাড়ি চালিয়ে এসে পড়েছি। সামনে একটা এনিমি আছে, আমি টের পেয়েছি এখানে কোনো এনিমি আছে, তাই আমি বিল্ডিং মেশিন যে চেক করলাম এখানে কোনো এনিমি পাওয়া গেল না। এইমাত্র যদি এনিমি পাওয়া যেত তাহলে আমি এখন তাকে কুবিয়ে ছানা বানা করে দিতাম এখান থেকে টোকেন না কেন, কারণ আমার হিট লিস্ট কিনতে হবে। হিট লিস্ট যদি আমি এখন না কিনি তাহলে আমি কিল পাবো না, কিল না পেলে আমি কখনোই আমার আমার প্রকাশ করতে পারবো না। সামনে একটা এনিমিকে আমি ধুমধাম প্রায় কত ড্যামেজ দিয়েছি, 30 ড্যামেজের মতো দিয়েছি। তো তাকে আমি অত্যাচার করার জন্য সব কিছু ছেড়ে দিলাম, সে বলে গেল, কারণ সে জানে সে এমন মাইট দিছি ভাই ও বলতে পারে নাকি যে আমি ওর কিভাবে মারছে, ও জানে না আমার সামনে এসে অনেক বড় ভুল করছে। তো মেরে আমি এখন কি করে ও কিল বক্স থেকে লুট করে আমি আবারও চলে গেলাম সেই আবারও রাশ মারার জন্য। তো রাশ মারার জন্য আমি প্রথমে আমার হিট লিস্ট দরকার প্রয়োজন আছে, কারণ হিট লিস্ট ছাড়া আমি এনিমিকে কোনোভাবে খুঁজে পাবো না। এনিমি যদি গাড়িটার পাথার তলে যেও লুকিয়ে থাকে তাও আমি ওকে ডেকে এনে ওর মাথাগুলো ছিন্ন ভিন্ন করে দিব। আপনারা দেখতে থাকেন কিভাবে আমি তাদেরকে মারি। তো সর্বপ্রথমে আমাকে হিট লিস্টের পিছন ধরতে হবে, কারণ হিট লিস্ট চেষ্টা করবে আমার থেকে পালানোর জন্য, কোনোভাবেই তাকে পালিয়ে যেতে দিতে হবে না। আমার ভাষার উপরে কেউই করেন না, কারণ আমি একজন আমি একজন পুরো প্লেয়ার, তাই ভালোভাবে কথা বলতে পারি না। তো আমি পুরো প্লেয়ার, তাই কথা বলতে মন চায় না, আমি গেমের ভিতরে ফোকাস করতে যাচ্ছি। এই যে নিবি আমি এখন গাড়ি থেকে নেমে ওকে মারা শুরু করে দেবো। পিছন থেকে একটা, সামনে থেকে একটা মারতেছে, চান্স দিলাম, ওরা মাইনাস খাওয়ার খেলবার চান তারা অবশ্যই যে খেলবেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, শুধু মাইনাসটা খেতে হবে আর কোনো সমস্যা নেই আপনাদের।